যুদ্ধ গেলে হাতিয়ারের প্রয়োজন এবং আগের দিনে যখন যুদ্ধ করতো তাদের শরীরে লোহার একটা বর্ম থাকতো, লোহার বর্ম থাকতো সেফটির জন্য। আমার স্কুলে যখন আমি একটা বাচ্চা পাঠাই, তার বই খাতা পেন্সিল, যেমন অস্ত্র ছাড়া হাতিয়ার ছাড়া যেমন যুদ্ধ হয় না, তেমনি বই খাতা পেন্সিল স্কুলে যেটা সবচেয়ে বড় বড় জিনিস সেটা হলো স্কুলের ড্রেস পরিধান করা। স্কুলের ড্রেস পরিধান করা, একটা বাচ্চা যখন স্কুল ড্রেস পরে স্কুলে আসে, 10 জন মানুষ বা রাস্তায় যে মানুষই দেখা হোক, বাচ্চাটার কোনো না কোনো বিপদ হইলে যে বলে যে সে স্কুলের ছাত্র তারা সাহায্য করো বা তারা সহযোগিতা। স্কুল যে ড্রেস, স্কুলের যে ইউনিফর্মের গুরুত্ব ও দিব এটা বলা ভালো। এই ইউনিফর্মের গুরুত্ব আমরা দিই না। ইউনিফর্মের কথা বললে আপনারা বলেন, বাচ্চারা বলে বাবা বানাই দেয় নাই, শার্ট দিছে প্যান্ট দেয় নাই, প্যান্ট দিছে শার্ট দেয় নাই, এরকম আজকে প্যান্ট দিয়ে দিছে। আমার একটা দোষ আছে, আমার দোষটা হলো কিন্ডার গার্ডেন স্কুল। আমি ভয়ে থাকি যে আজকে বাচ্চা ইউনিফর্ম পরে আসে, কালকে স্কুলে আসবো না, ইউনিফর্ম পরে তারপর স্কুলে আসবো না, কালকে আমার বাচ্চাটা নিয়ে যায় কিনা, বাচ্চাটা অন্য জায়গায় নিয়ে যায় কিনা, এটা আমার ভয়। আমি সাথে বলে দিচ্ছি এরকম কোনো ভয় না, যেহেতু আমি করোনার পরে, করোনার আগে আমার স্কুলে ভরপুর ছাত্র ছিল, প্রায় 450 ইএমআই জানে, হ্যাঁ আপনি জানেন, প্রায় 400-450 ছাত্র ছিল। মিথিলার আপনি জানেন, মিথিলার অনেক পুরানো বা আমার যারা পুরানো স্টুডেন্ট আছে তারাও জানে, 400 থেকে 450 ছাত্র ছিল আমার স্কুলের গুণাগুণ। এবং অল্প এলাকায় আমার স্কুলের একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। করোনার পর থেকে বাচ্চাদের হাতে উঠলো মোবাইল, আর বাচ্চারা ওইভাবে এই যে প্রত্যেকটা বাচ্চাই এখনো তাদের মানুষ করতে তাদের কোনোভাবেই কথা শোনানো যায় না। আপনারা যেমন বাসায় কথা শোনাতে পারেন না, আমরাও ঠিক স্কুলে অনেক চেষ্টা করি বাচ্চাদের কথা শোনানোর জন্য, অনেক চেষ্টা করি। আমি বারবার অফিসে ডাকা নিই, যারা আছে লোকে আছে স্টুডেন্ট আছে জিজ্ঞাসা করি। আমি কিন্তু প্রত্যেকটা বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা স্টুডেন্টে আমি নিয়ে ওদের কাছে আমি লাভ করতে পারিনি। আমি একজনের কাছ থেকে ছুটাইলাম আরেকজনের সাথে যায়, আরেকজনের কাছ থেকে ছুটাইলাম আরেকজনের কাছে যায়। মানে মোবাইলে এরকম একটা আচরণ করছে যে বাচ্চাদের মানে সঠিকভাবেই কোনোভাবেই পরিচালনা করা যাচ্ছে। তো আমরা আপনার চেষ্টা করতেছি, তো মনে হয় 80% এখন আমি স্কুলে যারা পড়ে 80% বাচ্চা একটু স্কুলমুখী হয়েছে, আর বাদ বাকি 60% বাচ্চা স্কুলমুখী, আর বাদ বাকি গুলো শুধু স্কুলে আসে আর যায়। এজন্য আমি বলি স্কুলে কলেজেতে পড়ি আমি শনিবারে যাইবারই পুস্তক হয় এক গাড়ি, লেখাপড়ার ধারণা দাঁড়ি। হ্যাঁ, অনেকেই আমি বাচ্চাদের এই কথাটা বলি, আপনাদেরও বলি, দেখছেন বাচ্চারা স্কুলে আসতেছে যাইতেছে, বই পিঠে বোঝা করে নিয়ে আসতেছে, বাসায়ও পড়ে না স্কুলেও পড়ে, মানে বাসায় বলতো স্কুলে পড়া দিতে পারে, বাসায় পড়ে না স্কুলে পড়ে, তখন কি করে যে স্যারেরা পড়ায় না। আপনার স্কুলে সে বসে বসে দুষ্টামি করে, স্যারেরা কত দিকে খেয়াল, যদি একটা বাচ্চা বসে বসে দুষ্টামি করে সব দিকে খেয়াল দেখা যায়। কারণ সারা সে এই যে খাতা বা খাতাটা সই করতেছে, দেখতেছে ভুল হইতেছে না ছোট হইতেছে, আর এদিকে পিছন দিয়া তারা দুষ্টামি করতেছে, তারা করার দিকে মনোযোগ দিতেছে না। তোমরা চোখ থেকে করেছো না, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগলে বললে, আর ভুল হইলো বললে। আমাদের কি করতে হবে? বই খাতা পেন্সিল রাবার জ্যামিতি বক্স ড্রয়িং রং পেন্সিল এবং স্কুল ড্রেসের যাবতীয় যা লাগে আপনারা
তা দিবেন, আমরা বাচ্চাদের বলব। খাতা আপনার এই যে কি বুঝছেন নোট গাইড, আপনার গাইড কিনা দেন না, গাইড বাচ্চাদের কিনা দেন না, টাকা নাই। গর্ব করে বলেন, আমি অনেক গার্ডিয়ানদের বলতে শুনছি, অনেক গর্বের সহিত বলেন, ওনার সাথে গল্প করেন, আমার বাচ্চার পিছনে দৈনিক 300 টাকা 200 টাকা 500 টাকা খরচ যায়। আমার বাচ্চার পিছনে দৈনিক সর্বনিম্ন অদিনে যায়, অদিনে 100 টাকা যায়। হ্যাঁ, বাচ্চার পিছনে 100 টাকা আপনার চকলেট খাওয়াইয়া, চিপস খাওয়াইয়া, আইসক্রিম খাওয়াইয়া, চিপস খাওয়াইলেন মুখে রুচি নষ্ট হলো, আইসক্রিম খাওয়াইলেন টনসিল বাড়লো, চকলেট খাওয়াইলেন রাতে বোকা হলো। কিন্তু 300 টাকার জুতা কিনা দিতে পারেন, দৈনিক 300 টাকা খরচ করেন বাচ্চার পিছনে, কিন্তু আমার স্কুলে আসবে 1 জোড়া জুতা, এই জুতা 1 জোড়া কিনা দেন না। একটা যদি কিনাই না দেন, আমাদের ভিডিও করবি আপনাদের সেটা মাঝখানে বলে নেই না বললে খিচুড়ি দেওয়ার আছে, কিন্তু খিচুড়িটা সন্ধ্যার পরে থাকতে যে বাবু শিশু করছিলাম, বাবু সে একটা বড় রান্না পাইছে, এবার তুলতে লেগেছে এবং একটা বাবুসি সম্পর্কে পেয়েছে এবং রান্নার দিন আমরা সন্ধ্যার পরে আপনাদের আবার অনুষ্ঠান শেষে আমরা সন্ধ্যার পর সবাই আসবেন, এসে এই বান্ধবীরা আছে সব নিয়ে আসবেন, বন্ধু বান্ধবরা সব নিয়ে আসবেন, এসে গায়ে খাবেন। যেহেতু আমরা একটু দিন হয়েছে, বাবুর্চি ছিল সেই জন্য চলে গেছে, আমার বিলম্ব হওয়ার কারণে আমি দুঃখিত। আমরা ক্ষমা বেশি দেখি একটা বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার বাচ্চাদের আপনার লেখাপড়া যারা ভার্সিটি চায় বা ইসে পড়ে তার কারণ হচ্ছে কি আপনার খাত বই আনে নাই, পেন্সিল আনে এবং যদি একটা টিউশন ফির জন্য, জুতার জন্য বা বাচ্চা খাতার জন্য নানা কারণ হয়, প্রত্যেকের খাতা আছে, প্রত্যেকের জুতা আছে, অনেকের শার্ট প্যান্ট আছে, তাদের সামনে যদি দাঁড়া করা হয়, বেতনের জন্য দাঁড়ানো করা হয়, দেখা গেছে বাচ্চাটা সবাই যখন বসে দিয়েছে আমাদের দাঁড়া করাইছে, তখন বাচ্চাটা লজ্জা পায়। 1 দিন 2 দিন 3 দিন যখন বাচ্চাটা লজ্জা পায়, তখন ওই বাচ্চাটা স্কুলে অন্যদিকে হয়ে যায়, আসলেও পড়া দিকে কখন জানি স্যার আমরা জুতার জন্য দাঁড়া করা, কখন জানি স্যার আমরা সাহায্যের জন্য দাঁড়া করা, কখন জানি স্যার আমার আমাদের বেতনের জন্য বলে যে বেতন দেওয়া নাই কেন। এই এক কারণে, এই কটা কারণে বাচ্চারা স্কুলে অন্যদিকে হয়ে গেলে তার পড়াটা অনেক নষ্ট হয়ে যায়। পড়া স্যারেরা পড়াই দেয়, যখন স্যারেরা দৌড়ায়, দৌড়ে স্যারেরা দেখলে বেতনের কথা মনে হইলে পড়া ভুলে পড়া ভুলে যায়, মিনামারা যদি দেখে যে দোকান করে আসতে থাকে তাহলে মিনামারা পড়া ভুলে যাবে। এরকম যদি এক একজনে এক একটা দোষ ধরতে থাকে, বাসা থেকে পড়ে আসলো পড়াটা ভুলে যায়, যে আমার কি জিজ্ঞেস করে কিনা আসবো, জিজ্ঞেস করে কিনা আসবে। একজন ভালো ছাত্র হতে গেলে যেটা যে জিনিসগুলো প্রয়োজন, ওই জিনিসগুলো আপনাদের বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। তো বলছি যে বই খাতা পেয়েছি আবার ঠিক আছে, এইগুলো বাচ্চাদের হাতে আপনারা তুলে দেবেন। বাচ্চাদের এটা কোনো কিছুতে যদি লেখাপড়া করানোর ইচ্ছা থাকে, বাচ্চাদের যেন কোনো কিছু কমতি না থাকে। Kita
আমি বলছি যদি সমস্ত কিছু আপনাদের তদারকি আপনারা বাচ্চাদের ভালো সুপারভিশন করবেন, সিডাব্লিউ বড় বড় দেখবেন ওরা সিডাব্লিউ কাছে কাছ থেকে পৌঁছে কিনা, বাসায় মোবাইল নিয়ে খেলাধুলা করে কিনা, বা বান্ধবী বন্ধুদের সাথে বেশি চলাফেরা করে কিনা। আমি আমার প্রত্যেকটা মেয়ে বাচ্চাদের ক্লাস দ্বিতীয় শ্রেণী থেকে এবং উপরের শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাদের বলছে যে তোমাদের বান্ধবী যতক্ষণ ক্লাসে বসে থাকবে, বান্ধবী যতক্ষণ তোমাদের তোমরা ক্লাসে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ বান্ধবী, ক্লাসের বাইরে যখন যাইবা তোমাদের কারো সাথে জানি আমি বান্ধবী দিবেই না, বান্ধবী থাকা ভালো লাগে, এত বান্ধবী তোমাদের দরকার নেই। হ্যাঁ, আর তখন ক্লাসের বাইরে যাবে বান্ধবী শেষ, ক্লাসের বাইরে যাবে বন্ধু শেষ, ক্লাসে থাকা বন্ধু একজন আরেকজনের সাহায্য। যদি আমরা আপনাদের সমস্ত কিছু দিয়ে পূর্ণ রাখেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের ছেলে মেয়ে মানুষ হবেই হবে। আপনারা বাচ্চার পূর্ণতা বজায় রাখবেন, আর আমার প্রতিশ্রুতি আমি আপনাদের বাচ্চাদের প্রত্যেকটা শিক্ষকের নির্দেশ দেওয়া আছে আমি মানুষের ছেলে মেয়ে আমার স্কুলে পাঠাই লেখাপড়া করানোর জন্য। আরেকটা বিষয় আমরা বলে নিই, যেহেতু কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকগণ সবাই পারমানেন্ট না, শিক্ষকগণ সবাই পারমানেন্ট না, এটা আমাদের দোষের কাজ করায়, যেহেতু শিক্ষকরা আমার পারমানেন্ট না, সবাই আসলে তাদের ভালো অবস্থায় চাকরি হয়ে যায়, চাকরি হইলে বা বেশিরভাগ শিক্ষিকা আছেন ওনাদের মাতৃকালীন ছুটি দেওয়ার প্রয়োজন পড়ে, এই কারণে আমার অনেক সময় নতুন শিক্ষক নিতে হয়। বর্তমানে চলে যাওয়ার কারণে মাতৃত্বের কারণে আর অন্য কোনো কারণে তারে ছেড়ে দিতে হয় এবং নতুন শিক্ষক দিতে হয়। মাঝে মধ্যে একটু ত্রুটি হয় শিক্ষক পরিবর্তনের কারণে, মাঝে মধ্যে একটু শিক্ষককে আমার লেখাপড়ার একটু ত্রুটি হয় অস্বীকার্য। যখন শিক্ষক পরিবর্তন হয় একটা শিক্ষককে আমার অভিভাবক গড়ে তুলতে হলে আমরা 2-3 মাস সময় জায়গা দেয়। এখানে আমরা এটা আমার ক্ষমা হিসেবে দেখবেন, কারণ যেহেতু কিন্ডারগার্টেন স্কুল আমি পার্মানেন্ট কোনো শিক্ষক রাখতে পারি, শিক্ষক রাখতে পারি এই কারণেই তারা অন্য জায়গায় ভালো চাকরি হলে চলে যায়, তারপর তাদের সন্তান হওয়ার জন্য তারাও তাদেরও ছুটি দিতে। এই কারণে আমার শিক্ষকগণ স্থায়ী না কারণে মাঝে মধ্যে একটু ত্রুটি হয়, ত্রুটিগুলো আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। পরে বলি, হ্যাঁ আমি খাইতেছি।